দৌলতপুর বিএনপির পার্টি অফিস বিগত প্রায় 20 বছর যাবৎ অরেক্ষিত এবং ভাঙা অবস্থায় আছে। বিগত আওয়ামী লীগ টাইমে এখানে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা সিআরটি রাজত্ব ভেঙে ফেলেছিল। ঘরটাও 20 বছরের পুরাতন হয়ে গেছে, ভাঙা অবস্থায় ছিল, দরজা জানলা কিছু নাই, জানলা দরজা ঘর সিদ্ধি। তো মানিকগঞ্জ জেলা আমাদের বিএনপির যে কমিটি আছে সেই কমিটির আমাদের যে মানিকগঞ্জের একাশনের কান্ডারি এসে জিন্নাকুল ভাই, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির 1 নং সদস্য সচিব, 1 নং সদস্য, ওনার নির্দেশনায় দৌলতপুর উপজেলা যুব দল একটি উদ্যোগ নিচ্ছে ঘরটা পুরো মেরামত করার জন্য। এই জন্য দৌলতপুর উপজেলা যুব দল আমরা আজকে উদ্বোধন করতেছি, এই ঘরটা ভাঙতেছি, ভাঙে মেরামত করবো ইনশাল্লাহ। তো আমাদের বিগত সময় যার কমিটি ছিল দৌলতপুর উপজেলা এবং মানিকগঞ্জ জেলা ছিল। দৌলতপুর উপজেলার আমাদের যে আজকের যে নির্দেশনা, এটা মানিকগঞ্জ জেলা বিএনপির, আবারও বলতেছি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এস জিন্নাকুল ভাইয়ের নির্দেশনায় আজকে আমাদের এই ঘর মেরামতের কাজ আজকে শুভ উদ্বোধন করলাম, ঘর মেরামত করব। আর দৌলতপুর উপজেলা যুব দলের উদ্যোগেই এই ঘর মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনা এসে জিন্না ভাই, তার পৃষ্ঠপোষকতা, তার সব কিছুতেই এই ঘটনা নির্মাণ হচ্ছে। মিডিয়ার লোকজন যারা ছিল তারা এটা একসময় তুলে ধরেছিল। আমরা এটা আস্তে আস্তে দেখলাম যে বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে একজন বিএনপি সক্রিয় লোক হিসেবে আমাদের এই কাজটা দুঃসময় কাজ করেছি, বিএনপির জন্য রাজপথে থেকেছি, শেখ হাসিনার পতন ঘটাইছি, শেখ হাসিনার বাধ্য করেছি এদেশ থেকে ফলে যেতে। তার জন্য আমরা বিএনপি থেকে কর্মী যেহেতু আমাদের সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে পার্টি অফিসটা পুনর্নির্মাণের জন্য। আমি দৌলতপুর উপজেলা যুব দলের সদস্য সচিব, সেই হিসেবে আমার যুগ্ম আহ্বায়করা আছে, যুগ্ম আহ্বায়ক সদরের নান্য বা আমার বিএনপি নেতা আমরা যারা আছে, আমরা বিএনপি আছে, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা জনগণের সেবায়, দেশের সেবায় এই ঘরের থেকে বসে সিদ্ধান্ত নিয়ে সাধারণ জনগণের পাশে থাকার সমস্ত কাজ করতে পারি এবং সহযোগিতা করতে পারি, গরিব মানুষের সহযোগিতা করতে পারি, সাধারণ জনগণের সহযোগিতা করতে পারি। এখান থেকে আমরা কাজকর্ম থেকে উদ্বোধন করতে ইনশাআল্লাহ। আমার বিপুরনো পরে এগুলো উঠে পাইতে পাই। টাকা